নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্না বান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শীতের সমস্ত সবজি দিয়ে একটা তরকারি রান্না করব। তার জন্য প্রথমে সমস্ত সবজি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে কি কি সবজি নিয়েছি তা একটু বলে দিই। শিম নিয়েছি, কড়াইশুঁটি, পালং শাক, আলু, মূলা, গাজর, বিনস, বেগুন, মিষ্টি কুমড়ো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। বড়িগুলো ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলেই কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি। ভালো করে সবজিগুলো একটু ফোড়নের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে লবণটা মিলিয়ে নিয়েছি। আর দিয়ে দেব এবার কিছুটা পরিমাণে হলুদ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। একবার অবশ্যই বাড়িতে শীতের সময় এই সমস্ত রকম সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখুন। এই তরকারিটা গরম ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা ফুটতে আরম্ভ করলেই আবারও ঢাকা দিয়ে দেব। এবার দিয়ে দিলাম বড়িটা। বড়িটা আমি এখনই দিয়েছি, তাতে ঝোলের মধ্যে সমস্ত বড়ির ফ্লেভারটা যাবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন সবজিগুলো বেশ ভালো মতন সেদ্ধও হয়ে গেছে। সমস্ত সবজি কিন্তু একদম ঘেটে যায়নি। সব সবজিগুলোই গোটা গোটা থাকবে আর ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন ডাঁটা, আলু সমস্ত কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কড়াইশুঁটিগুলোও কিন্তু বেশ গোটা গোটা রয়েছে, একদম ঘেটে যায়নি, অথচ সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর দেব কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে সবজিটার সঙ্গে মিলিয়ে নেব। এবার দিচ্ছি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা চেষ্টা করবেন দেবার, আর যদি ঘরে না থাকে তাহলে একটুখানি আটা ছিটিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু টেস্টের কোনো ফারাক হবে না। দেখুন বেশ সুন্দর রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তার আগে দিয়ে দেব একটুখানি ঘি। ঘি দিলে এই তরকারির স্বাদটা কিন্তু আরও ভালো হবে। একবার এই নিরামিষ সবজিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।